প্রথমত বলেছে আয়তক্ষেত্র বুঝতে হবে আমাদের, আয়তক্ষেত্র কিরকম হয় না তো, একটা মোটামুটি একটা রেঞ্জের হয় আর একটা বড় বাহু হয়, তাই না? ধরো এই একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপাতত এই করে নাও। তাহলে এই যদি একটা আয়তক্ষেত্র হয়, বলছে যে আয়তক্ষেত্র কটি কর্ণ হয় বলো? চারটে, দুটো ঘনকের বা আয়তঘনের চারটে। তাহলে এই দিক দিয়ে একটা হবে আর এই দিক দিয়ে একটা হবে, ঠিক আছে। আপাতত আমি একটাই আঁকছি, ধরো এই দিক দিয়ে, ঠিক আছে, এই একটা কর্ণ, এটার নাম দিয়ে দাও ABCD, ABCD। তাহলে বিডি কর্ণটা আমি আঁকলাম, ঠিক আছে, এই যে এটাকে বলা হয় কর্ণ। এইবার বলছে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, মানে এই লেন্থটার দৈর্ঘ্য যতটুকু হবে, কত মিটার দেওয়া আছে দেখো, মানে পড়ো ভালো করে পড়ো, কত, 15 মিটার, 15 মিটার, ঠিক আছে। বলছে এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে কত মিটার বেশি, 3 মিটার। তাহলে আমরা কি ধরতে হবে, দৈর্ঘ্যটা ধরে নিতে হবে, ভালো করে বোঝো। বলছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে তাহলে দৈর্ঘ্যটা ধরে নেবো আমি, ঠিক আছে, এই সরি প্রস্থটা ধরে নেবো। দেখো বলছে যে দৈর্ঘ্য যা হবে তা প্রস্থর থেকে 3 মিটার বেশি, তাহলে আগে আমাকে জানতে হবে কোনটা, প্রস্থটা। তাহলে লিখবো ধরি, এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে তোমাদের বুঝতে হবে যে কোনটা ধরতে হবে, ঠিক আছে, অঙ্কটা ভালো করে পড়বে 2-3 বার, তাহলে বুঝতে পারবে যে কোনটা ধরতে হবে। তাহলে কি ধরবো আমরা, ধরি, বলো, এক্স, যে তুমি কি বলছিলে যে প্রশ্নটা 3 মিটার বেশি। এই যেখানে দেওয়া আছে, বলো। আবার তুমি কি এখন কি করতে যাচ্ছ? আমি চাচ্ছি আগে প্রস্থটা নিয়ে নিতে, আমি জানি না যে প্রস্থ কত, এটার প্রস্থ দেওয়া নাই কোথাও, দেখো। 3 মিটার না? বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে প্রস্থ থেকে 3 মিটার বেশি। তাহলে প্রস্থ কত আমি জানি না, তাহলে প্রস্থটা কি করতে হবে, ধরতে হবে, তবে আমি দৈর্ঘ্যটা পাবো। দৈর্ঘ্যটা কত পাবো, x+3, প্রস্থ থেকে 3 মিটার বেশি। তাহলে আমি কি লিখবো, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়ত ক্ষেত্রটির প্রস্থ সমান সমান কি ধরবো বললাম, x মিটার, যেহেতু মিটারে আছে, ঠিক আছে, সবাই বুঝবে ভালো করে, x মিটার, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে, এই যে এই শর্ত অনুসারে কি দৈর্ঘ্য কত হবে, বলছে দৈর্ঘ্য প্রস্থর থেকে কত মিটার বেশি, 3 মিটার বেশি। তাহলে অতএব দৈর্ঘ্য হবে, বলো কেউ একজন বলো কত হবে, 6, ঠিক করে বলো, দৈর্ঘ্য হবে 15। সমান সমান, আরেকবার পড়া ভালো করে, বলছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে প্রস্থ কত, x, তাহলে প্রস্থ থেকে কত মিটার বেশি হবে, 3 মিটার, x+3 হলো। তাহলে এটা হচ্ছে প্রস্থ, এই সরি দৈর্ঘ্য, এত কি হবে, মিটার, বুঝলে এই পর্যন্ত। তাহলে দৈর্ঘ্য, এই কর্ণের সূত্র হচ্ছে, এটা একটা পিথাগোরাসের সূত্রের সাথে, মানে এই কর্ণটা আমরা বের করতে পারি, এই কর্ণর সঙ্গে আর এই বাহুর সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা স্কোয়ার, ঠিক আছে। কি কি বললাম, এই যে এই বাহুটার দৈর্ঘ্য তার স্কোয়ার, এই বাহুটার দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু কত, এটা তার স্কোয়ার। তাহলে প্রথমত আমাদের দেখতে হবে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত বেশি বলো, x+3 বুঝলে কি বুঝলে না, বড়টা দৈর্ঘ্য আর প্রস্থ কত ছিল, x মিটার, ছোটটা প্রস্থ, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি, কর্ণ, ঠিক আছে। আর আমি কি বললাম, এইটা মানে এই যে এই টাইপের একটা ত্রিকোণা, এখানে 90 ডিগ্রি থাকবে, মানে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো করেছো তোমরা এটাকে, এইটাকে বলা হয় পিথাগোরাসের, এখানে একটা মানে পিথাগোরাসের উপপাদ্য খাটে, যেটাকে বলা হয়, মানে যেটা পিথাগোরাসের উপপাদ্যটা কি না তো, এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, এটাকে বলা হয় অতিভুজ, লম্বাটাকে। আর এই অতিভুজটা এখানে কি, আয়তক্ষেত্রের কি, কর্ণ, ঠিক আছে। তাহলে এই তিনটার সঙ্গে সম্পর্ক কি না তো, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এই যে এইটা স্কোয়ার। তাহলে চলো স্কোয়ার কি লিখবো, x+3, তুমি কি এই যে x+3 তার স্কোয়ার হয়েছে, প্লাস কি বললাম কোনটা, এইটা স্কোয়ার, কত হবে, x তার স্কোয়ার লিখেছি, সমান সমান কি হবে বললাম, এইটা তার স্কোয়ার, এখানে কত আছে 15, তাহলে কি হবে 15 তার স্কোয়ার, বোঝা গেল কি গেল না। তাহলে বা দিয়ে শুধু আমাদের কি করতে হবে, এই যে কি বলেছে লাস্টে, যে দ্বিঘাত সমীকরণ আকারে, কোশ্চেনটা ভালো করে উপরে পড়লে বুঝতে পারবে, বলছে 6 নম্বরে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখান থেকে আমাকে জাস্ট কি করতে হবে, যেটা আমরা করে আসছি এতক্ষণ, মানে এতদিন ধরে অনেক অনেক অঙ্কই করে আসছি, যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে চলো করি, কি হবে এটাকে ভাঙলে, a+b তার হোল স্কোয়ারের সূত্র কি বলো, a+b তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা ছোট করে ভাঙবো, a মানে কি এখানে x, তাহলে x তার কি স্কোয়ার, ঠিক আছে, প্লাস সূত্রের 2, তাহলে 2 ইন্টু
এক্স ইন্টু ডি মানে 3 প্লাস বি তার স্কোয়ার, এখানে বি কি 3, তাহলে 3 তার কি হবে স্কোয়ার প্লাস এখানে কি হবে এক্স স্কোয়ার, ঠিক আছে, সমান সমান এখানে 15 তার স্কোয়ার করলে কত হয় 30 15 তার স্কোয়ার, 15 ইন্টু 15 কত হবে 5 15 75, এই যে 5 5 25 5 2 5 5 2 7 আর 15 কে 15, মানে কত হচ্ছে টোটাল 5 7 5 12 2 আর দেখো 1, কত 225, বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তাহলে বাহ, এবার যেটা করি আমরা সেটাই করবো না, তো এখানে এক্স স্কোয়ার হিসেব করে বাদিকে নিয়ে আসবো সব, আর এখানে কত হবে বলো, এখানে কত হবে 3 দুগুনি 5 ঠিক করে বলো, 3 দুগুনি 6 আর এক্স ছিল এক্সট্রা হবে, ঠিক আছে, প্লাস 3 তিরিকে 9, 3 তার স্কোয়ার মানে 9 তো, প্লাস আর এটা কি আছে এক্স স্কোয়ার সমান সমান 225, ঠিক আছে, বাদ দাও, এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, টোটাল কত এক্স স্কোয়ার হচ্ছে ঠিক করে বলো, এখানে একটা এক্স স্কোয়ার আছে কিছু নেই মানে একটা আছে তো, এখানে আর একটা এক্স স্কোয়ার আছে, তাহলে টোটাল কটা এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার, বুঝলে কি বুঝলে 2x স্কোয়ার হয়েছে, এক্স কোন জায়গায় থাকছে শুধু এই জায়গায়, আর আছে কোথাও নাই, প্লাস 6x হয়েছে, প্লাস এই 9 কে এখানে রাখো আর এই 2 to 5 কে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে মাইনাস 2 to 5 সমান সমান 0 বা 2x স্কোয়ার প্লাস 6x, তাহলে এটা এখান থেকে কি হবে বলো তো, এই ক্যালকুলেশনটুকু কি হবে কে পারবে, বিয়োগ করতে হবে দিয়ে কত হবে, কার চিহ্নটা কার হবে প্লাস মাইনাস মাইনাসের হবে, যেটা বড় তার চিহ্ন হবে, ঠিক আছে, তাহলে কত হবে মাইনাস, বিয়োগ করলে হয় হচ্ছে তোমার 216 সমান সমান 0, এটাই অ্যান্সার। তোমরা আরেকটা লাইন কি করতে পারো, কমন নিতে পারো, না বা যদি কমন নিতে না অসুবিধা হয় এই লাইনটা পর্যন্ত রেখে দেবে, ঠিক আছে, তাহলে আরেকটা লাইন করা যায় হচ্ছে 2 কমন নিলে, এই যে 2 কমন নিলে, আচ্ছা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, 2 কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে 3x মাইনাস এখানে হবে 2 কে 2 0 8 2 16 100, এটাই আনসার, ফাইনাল আনসার। দিয়ে তোমরা লিখবে যে ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, ঠিক আছে, অতএব বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, 80 টাকা চিনি কিনেছে, আমি জানি না কত মানে চিনি প্রত্যেক কিলো কত টাকা আমি সেটা জানি না, তাহলে সেটাই ধরতে হবে আমাকে, যেটা জানি না সেটা ধরতে হবে, তো ভালো করে পড়ো এই লাইনটা, বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিলো কিলো, ঠিক আছে কিলোগ্রাম, তাহলে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, কত কিগ্রা সেটা আমি জানি না, ঠিক আছে, মানে এই কত কিগ্রা বলছি, মানে 80 টাকায় কিনলো কিন্তু পার কিগ্রা মানে প্রত্যেক কেজির কত দাম সেটা আমি জানি না, তাহলে সেটাই ধরতে হবে, আমি যেটা জানি না সেটাই তো ধরি আমরা, চলো ধরি আগে বুঝবে যে কোনটা আমি জানি না সেটাকেই ধরতে হবে, ঠিক আছে, এতটুকু মাথায় রাখবে তাহলেই হবে, ধরি প্রতি কিগ্রা চিনির দাম কত, কি ধরবো বলো, চিনির দাম সমান এক্স টাকা, ঠিক আছে, অতএব 80 টাকায় চিনি পাবেন সমান সমান 80/x, যেহেতু প্রতি কিগ্রার দাম x টাকা তাহলে এত কিগ্রা পাবেন, ঠিক আছে, না সরি 80 টাকায় চিনি পাবেন হচ্ছে এত কিগ্রা, ঠিক আছে, এত কিগ্রা, বোঝা গেল, যেহেতু প্রত্যেক কিগ্রার দাম কত x টাকা, এইবার বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা বেশি পেতেন তবে তা মানে যদি ওই টাকায় মানে 80 টাকায় আরো 4 কিগ্রা বেশি পেতেন তাহলে চিনির দাম কত টাকা কম হতো, 1 টাকা কম হতো প্রত্যেক কিগ্রায়, এখন চিনির দাম কত ছিল x টাকা, তাহলে অতএব x মাইনাস 1 টাকায় চিনি পাবেন সমান সমান এই যে 80 x মাইনাস 1, চিনির দাম এই যে -1 আর 1 টাকা কমে গেল, তাহলে এত কিগ্রা পাবেন, ঠিক আছে, এবার বলছে যে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে এত, তাহলে এই যে এই টাকাটায় বেশি কিগ্রা চিনি পাবে, বেশি মানে চিনি যতটুকু পাবে বেশি পাবে, আর এক্স টাকা মানে হচ্ছে বেশি টাকা, ঠিক আছে, তাহলে বেশি টাকায় যদি প্রত্যেক কিগ্রার চিনির দাম যদি 50 টাকা হয়, ঠিক আছে, তাহলে চিনি যতটুকু পাবে তার থেকে যদি চিনির দাম কম হয় তাহলে বেশি পাবে না, পাবে কি পাবে না, তাহলে এই দামটা কম দাম x-1 টাকা, ঠিক আছে, তাহলে এই দামটায় বেশি কিগ্রা চিনি পাবেন, কত কেজি বেশি পাবেন না তো 4 কেজি, ঠিক আছে, তাহলে আমরা লিখবো এই যত পাচ্ছে 80 মানে অতএব দিয়ে লিখবে অশর্তাংশ দিয়ে
80/x - 1 মাইনাস 80/x সমান সমান কত হবে? এই শর্ত এখানে 4। তাহলে এটাকে জাস্ট আমাদের কি করতে হবে? বাদিয়ে সেভাবে করি না, সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এইটা এই যে কি হবে, এখানে x আর x - 1 লসাগু হলো, ঠিক আছে? এখানে x - 1 মানে ক্যান্সেল হয়ে গেল, আর কি হবে 80x, এই যে x পড়ে থাকলো 80x, ঠিক আছে? মাইনাস এখানে x x ক্যান্সেল হয়ে গেল, x - 1 থাকলো, তাহলে কি হবে 80 ইন্টু x - 1 সমান সমান কি 4, বা এই যে উপরে 80x, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করলে না তো দাদা? হ্যাঁ এই যে এর আগে প্লাস হচ্ছে মাইনাস, প্লাস মানে মাইনাস, এই এটার সঙ্গে এটা গুণ হবে, কি হবে 80x হয়েছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস 80 কে 80 বাই কি হবে, এই নিচে x আর x গুণ হয়ে যাবে, কি হবে গুণ ও আচ্ছা x স্কোয়ার, তারপর এটার সঙ্গে এটা মাইনাস x সমান সমান 4, ঠিক আছে? এবারে এখান থেকে আরেকটু লাইন ছোট করে নাও, সে হচ্ছে এই যে দেখো এবার কি হবে বলো তো, এই যে 80x একই লাইনে প্লাস 80x আর মাইনাস 80x যদি একই লাইনে থাকে তাহলে কেটে যায়, এটা কেটে গেল, উপরে থাকছে হচ্ছে 80। এটা মাথায় রাখবে কিন্তু, একই লাইনে প্লাস আর মাইনাসে কেটে যায়, এখানে প্লাস 80x আছে আর এখানে কি মাইনাস 80x আছে, এটা কেটে গেল, উপরে থাকলো শুধু 80, নিচে কি থাকলো বাদিয়ে লিখবে এটা x স্কোয়ার মাইনাস x সমান সমান কি 4, বা কি করবো আমরা কোনাকুনি গুণ করে দিই, এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? আর এটা উপরে কি আছে 4 আছে, তাহলে 4 আর এটা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 4 ইন্টু x স্কোয়ার মাইনাস x সমান সমান কি হবে, এদিকে 80 কে 80, এর নিচে কিছু নেই মানে 1 আছে, বা এটা কি করবো এটার সঙ্গে গুণ করে দেবো 4x স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা 4x সমান সমান 80, বা দিয়ে একটা লাইন করবে, সেটা হচ্ছে এই যে 4x স্কোয়ার মাইনাস 4x, এই 80xটা এদিকে নিয়ে আসবে, কি হবে মাইনাস 80 সমান সমান 0, বা আরেকটা লাইন করতে পারো কমন নেওয়ার জন্য, এখানে 4 কমন নিচ্ছি, প্রথমে থাকবে x স্কোয়ার থাকবে, এই যে 4 কমন নিলে হয়েছে, মাইনাস এখানে 4 কমন নিলে x থাকবে, আর মাইনাস এখানে 4 কমন নিলে কত হবে, কত কত 20, এই 4 ইন্টু কত করলে 80 হয় 20, তাহলে এখানে কি থাকবে 20 সমান সমান 0, ঠিক আছে? বা এই যে 4টাকে ওইদিকে পাঠিয়ে দেবে, x স্কোয়ার মাইনাস x মাইনাস 20 ইজিক্যাল টু 0 লিখবে, অতএব ইহাই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এটা করুন, এই যে এই লাইনগুলো করে লিখবে, অতএব ইহাই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দেখো বলছে যে প্রথম লাইনটা পড়ো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত 300 মিটার, ঠিক আছে? এই সরি কিমি। তাহলে ভাবো যে এখানে একটা স্টেশন রয়েছে, ঠিক আছে? ভাবো এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন, ঠিক আছে? এই দুটোর ভিতরে দূরত্ব কত 300 কিমি, ঠিক আছে? ভাবো না কিছু একটা, তাহলে এই দুটোর ভিতরে তোমার দূরত্ব হচ্ছে 300 কিমি। বলছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ঠিক আছে? তাহলে প্রথমে ধরে নেবো আমি কিসের, দেখো বলছে যে প্রথম লাইনটা পড়ো, যে দূরত্ব কিন্তু দেওয়া আছে কত, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, এবার বেগ কত সেটা কিন্তু বলে দেয়নি, তাহলে আমাকে ওটাই ধরতে হবে। কি ধরবো, যে অতএব ধরি ট্রেনটির বেগ, কি বার করতে হবে? ওই তো ট্রেনটির বেগ, আচ্ছা বের করতে হবে নাকি, শুধু সমীকরণ তৈরি করতে হবে। ধরি ট্রেনটির গতিবেগ সমান সমান x কিমি পার, এখানে কি দেওয়া আছে, হ্যাঁ ঘন্টা, x কিমি পার ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টায় x কিমি যায়, ঠিক আছে? এটা ধরে নিলাম ট্রেনটির গতিবেগ। এবার কি বলতে দেখো, বলছে যে সমবেগে, তাহলে কি ধরে নিলাম ট্রেনটির গতিবেগ কত x কিমি পার ঘন্টা, ঠিক আছে? এবার বলছে, এবার তাহলে একটা জিনিস ভাবো, যে যদি দুটি স্টেশনের ভিতরে দূরত্ব 300 কিমি হয় এবং ট্রেনের গতিবেগ যদি x কিমি হয় পার ঘন্টা, ঠিক আছে? তাহলে ট্রেনটি যেতে মোট কতটুকু সময় লাগবে ভাবো, তাহলে সময় লাগবে হচ্ছে যে অতএব লিখবে যে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে ভালো করে বুঝে নেবে, স্টেশনে যেতে সময় লাগবে সময় কি লাগবে বলো তো, না তো 300 কিমি বাই এক্স, এত কি হবে ঘন্টা, ঠিক আছে? এবার কি করতে হবে তোমায়, এটা এবার বলছে যে যে
ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, মানে প্রথমে আমি কি ধরলাম এক্স কিমি, এবার যদি আরো 5 কিমি বেশি হতো তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে লিখবো যে যদি গতিবেগ গতিবেগ 5 কিমি বেশি হতো, 5 কিমি বেশি হতো, তাহলে সময় লাগবে সময় লিখবে 300 বাই এক্স প্লাস 5 এত, এই যে ঘন্টা, ঠিক আছে। তাহলে এইবার আমরা দেবো যে তাহলে একটা জিনিস ভাবো যে ট্রেনটির গতিবেগ যদি বেশি হতো তাহলে সময় কি লাগবে আমার, কম লাগবে। আর ট্রেনটির গতিবেগ যদি কম হয় তাহলে সময় কি লাগবে, বেশি লাগবে। তাহলে 2 ঘন্টা বেশি সময় লাগতো, তাই বলেছে যে ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হতো তাহলে 2 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এইটাতে বেশি সময় লাগবে যেহেতু গতিবেগ তোমার কম, আর গতিবেগ যদি আরো 5 কিমি বেশি বাড়ানো হয় তাহলে সময় আরো কম লাগবে। তাহলে এই বেশিটা থেকে কমটা মাইনাস করলে কত ঘন্টা ডিফারেন্স, কত 5 কিমি, সরি 2 ঘন্টা, সরি সময়ের ডিফারেন্স। তাহলে কি লিখবো, যাতে কি হবে শর্তানুসারে যেটাই লিখবো না কেন, তাহলে লিখবে যে 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 সমান সমান কত ঘন্টার ডিফারেন্স, না তো 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা হলো শর্ত, বা এখানে শর্ত অনুসারে লিখতে পারো, বা দিয়ে লিখবে, না তো কি লিখবে, এই যে যেরকম করো আবার সেরকম সেম জিনিস করে দেবে। এটা এক্স, তারপরে লিখবে হচ্ছে এটা ক্যান্সেল হয়ে গেলে হবে হচ্ছে 300 এক্স প্লাস 5 মাইনাস এটা ক্যান্সেল হয়ে গেলে হবে হচ্ছে তোমার 300, এটা ক্যান্সেল হয়ে গেলে হবে 300 এক্স সমান সমান 2। বা এখান থেকে শুধু ক্যালকুলেশন করো, যেটা হবে সেটাই আনসার, ঠিক আছে। তাহলে বা কি হবে, এই যে 300 এক্স, ভালো করে বুঝবে, এখানে বুঝবে না, প্লাস 3 5 15, মানে কত, এখানে 1500 হবে, মাইনাস 300 এক্স, এদিকে দেখো, বা নিচে কি হবে, এটা গুণ করে দিলে এক্স স্কোয়ার, সেম জিনিস, প্লাস 5x সমান সমান, এদিকে 2 আছে 2 লেখো, ঠিক আছে। এখানে আসছে না, এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে উপরে কি কি কাটবে বলো তো, 300x আর 300x, এখানে প্লাস 300x, এখানে মাইনাস 300x, এটা কেটে যাবে। তাহলে উপরে পড়ে থাকছে তোমার হচ্ছে বা এই যে 1500 বাই এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 2। তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, বা এই দিক দিয়ে গুণ করে দিলে কি হবে, 2x স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ 2x স্কোয়ার প্লাস আবার এটার সঙ্গে এটা গুণ, 5 দুগুণি 10x সমান সমান কত, 1500। কি করলো, এই গুণ করে দিলাম, এই দিক দিয়ে, এর নিচে কিছু নেই, মানে ভাবো যে এক আছে, তাহলে এই দিক দিয়ে গুণ হবে আর এই দিক দিয়ে গুণ হবে। তাহলে এই দিক দিয়ে যদি গুণ করি তাহলে এটার সঙ্গে গুণ কিভাবে হয়, এটার সঙ্গে এটা একবার 2x স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা একবার, 5 দুগুণি 10x সমান সমান এই 1500 এখানে বসে যাবে, কারণ 1500 কে 1500 বোঝা গেল। বা এখানে 2x স্কোয়ার প্লাস 10x, এই 1500 এই 1500টা কি হবে, এদিকে চলে যাবে, মাইনাস কি হবে 1500 সমান সমান কিছু থাকবে না, মানে 0 থাকবে এদিকে। বা আবার 2 কমন নিতে পারো, 2 যদি কমন না নেবে না হলে এরকম দেখা যাবে, 2 কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে কত বলো তো 5 মাইনাস এখানে এটারও অর্ধেক হয়ে যাবে, কি হবে 750, 1500 অর্ধেক 750 তো সমান সমান 0। বা দিয়ে একটা লাইন লিখে দিতে পারো, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, বা কি হবে, এই দুইটা ওইদিকে 0 এসে পাঠিয়ে দেবো, 0 নিচে পাঠিয়ে দিলে এখানে গুণ আকারে আছে, তাহলে এটা দুইটা যদি ওইদিকে পাঠাই কি হবে, 0/2 হয়ে যাবে, 0 কোনো সংখ্যা মানে কি 0, তাহলে শুধু এইটা ইকুয়াল টু 0 লিখবো, এক্স স্কোয়ার, আচ্ছা এটা দিয়ে লিখে দিচ্ছি, কি হবে না তো এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাল লাইন, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু কি হবে 0 লিখবে, ই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। লিখে দাও, ফট করে লিখবো না।